শেষ দিনে বেচাকেনায় জমজমাট কোরবানির পশুর হাট। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। হাটের আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান এবং কুমিল্লা থেকে মাসুদ আলম। শুরুতেই যাচ্ছি বরিশালে অমিতের কাছে। অমিত, শেষ দিনে হাটে কেমন দেখছেন বেচা বিক্রি? রাত্রি আগামীকাল ঈদুল আজহাকে কেন্দ্র করে বরিশালের যে পশুর হাটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যবসায়ী এবং ক্রেতারা ব্যস্ত সময় পার করছেন বলতে গেলে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা বিঘ্নিত হলেও হাটের বেচাকেনা দুপুরের পর থেকে কিন্তু সেই বৃষ্টি কিংবা আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং কেনাকাটাও কিন্তু বেড়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর দপদপিয়া ব্রিজ সংলগ্ন রূপাতলী পশুর হাটে, এবং এখানে এসে দেখা যাচ্ছে যে ব্যাপক পশু রয়েছে এবং ক্রেতা সমাগম বেশ ভালো রয়েছে। সবাই আসছে এবং তাদের পছন্দের পশু কিন্তু বেছে কিনে নিয়ে যাচ্ছেন। তবে ইজারাদাররা বলছেন যে এই শেষ মুহূর্তে বেচাকেনা বেশ ভালো রয়েছে। ক্রেতারা এবং বিক্রেতাদের সেই ভিন্ন মতই রয়েছে আগের মতো। কেউ বলছেন দাম বেশি এবং বিক্রেতারা বলছেন যে দাম গতবারের তুলনায় এবছর কিছু টাকা এবং বিগত যে কয়টি দিন ছিল সেই দিনের তুলনায় আজকে কিছুটা কম দাম চাওয়া হচ্ছে পশুর। এবং ক্রেতারা যেটি বলছেন যে এবার কোরবানির ঈদ উপলক্ষে শুরু থেকেই পশুর দাম বেশ চড়া ছিল, বিশেষ করে 10 থেকে 12 হাজার টাকা গত বছরের তুলনায় বেশি ছিল। তবে শেষ দিকে এসে কিছুটা কমেছে। আবার অনেক ক্রেতা অনুমান করছেন যে গত বছরের তুলনায় দাম এবার স্বাভাবিক রয়েছে, তারা পছন্দের মধ্যে এবং সাধ্যের মধ্যে তাদের পশুটি কিনতে পারছেন। এবং বরিশাল নগরী জুড়ে কিন্তু মহানগরীতে 8টি স্থায়ী অস্থায়ী হাট রয়েছে, সেখানে 2টি স্থায়ী হাট রয়েছে। অস্থায়ী হাটের মধ্যে এটি একটি, যেখানে আমরা দেখেছি গত 3 দিন ধরে বেশ পরিমাণ পশু এখানে সরবরাহ করা হয়েছে এবং ক্রেতা সমাগমও বেশ ভালো দেখা যাচ্ছে। পশুর বলতে গরুর পাশাপাশি কিন্তু এখানে ছাগল কিংবা খাসি বিক্রি করা হচ্ছে এবং এখানে খাজনা নেওয়া হচ্ছে শতকরা 3 টাকা হিসেব করে। এবং এখানে এসে আমরা একটা জিনিস দেখেছি, এখানে র্যাব এবং পুলিশের আলাদা কন্ট্রোল রুম রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে কিন্তু এখানে 2টি বুথ দেওয়া হয়েছে। এছাড়া জাল টাকা শনাক্ত করার মেশিন এখানে রয়েছে, যাতে কোনো ক্রেতা কিংবা বিক্রেতা কোনো ভুল বুঝাবুঝির শিকার না হয় কিংবা কোনো সমস্যায় না পড়ে, সে কারণে কিন্তু এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে এই হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল জেলায় কিন্তু এবছর 68টি হাট রয়েছে। সবগুলো হাটেই কিন্তু দেখা যাচ্ছে যে কম বেশি পশু রয়েছে এবং পশুগুলো কিন্তু ভালোই বেচাকেনা হয়েছে। এবং আমরা গত এক সপ্তাহ ধরেই দেখেছি যে প্রচুর বেচাকেনার যে পরিমাণ সেটি প্রথম দিকে মোটামুটি থাকলেও শেষের দিকে এসে কিন্তু বেচাকেনা বেশ ভালো রয়েছে। আমরা গতকালকে চরমোনাই পশুর হাটে গিয়েছি, এছাড়া সুগন্ধিয়া গরুর হাটেও আমরা গিয়েছি। সেখানে দেখেছি যে প্রচুর পরিমাণ যেরকম গরু পশু রয়েছে সেরকম বেচা বিক্রিও হচ্ছে। বিশেষ করে এই অঞ্চলে যে মাঝারি আকারের পশু সেটির চাহিদা সবসময় বেশি থাকে, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে 80,000 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত দামের যে পশুগুলো রয়েছে সেগুলোর বেচাকেনা সবচেয়ে বেশি রয়েছে। এর উপরে যেগুলো রয়েছে বিশেষ করে 5 লাখ টাকা 6 লাখ টাকা দামের পশু কিন্তু হাটগুলোতে উঠেছে। তবে সেই হাটগুলোতে সেই পশুগুলোর বেচাকেনা কিছুটা কম। তবে মাঝারি এবং ছোট আকারের পশুর বেচাকেনা কিন্তু বেশ ভালো হয়েছে বলছেন ইজারাদাররা। এছাড়া ব্যবসায়ীরা বলছেন যে শেষের দিকে বেচাকেনা সবসময় ভালো হয়। এবছরও দেখা যাচ্ছে যে শেষের দিকে বেচাকেনাটা কিছুটা বেড়েছে এবং আজকে রাত পর্যন্ত কিন্তু এই পশু বেচাকেনা হবে। এবং সবগুলো হাটেই আমরা দেখেছি যে যারা ক্রেতা রয়েছেন তাদের সমাগম বেশ ভালো রয়েছে এবং বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। তো বরিশালের পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি বরিশালে খবর শুনছিলাম, এবার একটু কুমিল্লা যেতে চাই মাসুদের কাছে। মাসুদ, আমরা বরিশালে দেখতে পেয়েছি, বলছিলেন আমাদের সহকর্মী যে সেখানে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর বেচা বিক্রি বেশি। কুমিল্লার কি পরিস্থিতি একটু জানাবেন? রাত পোহালে ঈদ এই ক্ষেত্রে আসলে আমরা দেখেছি একেবারে শেষ পর্যায়ে এসে ক্রেতা বিক্রেতা উভয়ের সমাগম রয়েছে বাজারে। পছন্দের গরু কিনছেন মানুষ, তারা বলছেন যে ক্রেতারা, বিশেষ করে ক্রেতারা বলছেন যে আগামীকাল ঈদ যেহেতু আজকেই গরু ক্রয় করতে হবে কোরবানির জন্য, যার কারণে পছন্দ এবং দামের ক্ষেত্রে একটু মিল পেলেই তারা কিন্তু তাদের গরুটাকে কোরবানির জন্য গরুটা কিনে নিচ্ছেন। পশুর হাটে আমরা দেখেছি গত সপ্তাহখানিক থেকে যে পরিমাণ মানুষের উপস্থিতি ছিল বা ক্রেতার উপস্থিতি ছিল তার তুলনায় আজকে শেষ দিনে এসে ক্রেতার উপস্থিতি ব্যাপক। একই সঙ্গে এই যে হাটে মানুষ উৎসুক জনতার সমাগম
সমাগম রয়েছে এবং অনেকে দর্শনার্থী হিসাবে বাজারে এসেছেন গরু দেখতে এবং এখানে ঘুরতে। তবে বিক্রেতারা বলছেন যে সকাল থেকে বৈরী আবহাওয়া একেবারে ভোর থেকে কুমিল্লাতে বৃষ্টি হওয়ার কারণে বেচা বিক্রি অনেকটা কম ছিল। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিস্থিতি ভালো হওয়ার কারণে বিক্রি বাড়তে শুরু করেছে। আমরা যেখানে রয়েছে এটি হচ্ছে কুমিল্লা নগরীর নেউরা পশুরহাটে। এটি মূলত ঈদের 3 দিন আগ থেকে জমতে শুরু করে, আজকে শেষ দিন। এতে করে বেচা বিক্রি ভালো রয়েছে। এখানকার যারা ব্যবসা রয়েছেন তারা বিভিন্ন দূর থেকে পশু নিয়ে এসেছেন, বিশেষ করে জেলা এবং জেলার বাইরের যে নোয়াখালী এবং একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলাগুলো থেকে এখানে পশু নিয়েছে। তবে ক্রেতা হচ্ছে এখানকার স্থানীয় ক্রেতারাই, বিশেষ করে কুমিল্লা শহরের যারা কোরবানি দিবেন তারা এখান থেকে গরু কিনছেন এবং শহরের বাইরের ক্রেতারাও এখানে আসছেন। তবে আমরা এখানে যেটা ঘুরে দেখেছি, এখানে বর্তমানে ছোট এবং বড় সাইজের গরুটাই মূলত বেশি দেখা যাচ্ছে। মাঝারি সাইজের যে গরুগুলো ছিল সেগুলো অনেকটাই বিক্রি হয়ে গেছে। এখানে বড় সাইজের যে গরুগুলো রয়েছে এগুলো 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর ছোট গরু যেগুলো রয়েছে সেগুলো 70,000 থেকে 1 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দামের ক্ষেত্রে যদি বলি, দাম সকালে বৃষ্টি হওয়ার কারণে দাম কিছুটা কম ছিল, তবে বেড়া বাড়াবার সঙ্গে সঙ্গে কিন্তু দাম বাড়ছে। প্রতি গরুতে বলা হচ্ছে যে 8 থেকে 10,000 টাকার মতো বেড়েছে। তবে সেক্ষেত্রে ক্রেতাদের কোনো অভিযোগ নেই, তারা বলছেন যে তাদের পছন্দের গরু তারা কিনছেন। সপ্তাহখানেক আগের তুলনায় আজকের বাজারে তারা বলছেন যে দাম খুব বেশি বাড়েনি, যেটা আসলে মনে করা হচ্ছে যে দাম বেড়েছে সেটা না। তবে তারা গরু কিনছেন একেবারে তাদের যে বাজেট থাকে সেই বাজেট অনুসারে গরু পাচ্ছেন এবং পছন্দের গরুই তারা কিনছেন। কুমিল্লাতে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে 432টি পশুর হাট এবার বসেছে পশু বিক্রির জন্য, যেখানে ছাগল, বেড়া, একই সঙ্গে মহিষ, ওটের আমরা সরবরাহ দেখেছি। কুমিল্লাতে যে পরিমাণ পশুর হাট ছিল 432টি, সেখানে কম বেশি বিক্রি হয়েছে। তবে শুরু থেকে স্থায়ী হাটগুলোতে মূলত বিক্রি হয়েছিল। 2 থেকে 3 দিনের আগ থেকে কিন্তু অস্থায়ী হাটগুলো জমতে শুরু করেছে। আমি যেখানে রয়েছে এই হাটটি আগামীকাল সকাল পর্যন্ত চলবে, ঈদের নামাজের আগ পর্যন্ত কিন্তু এই হাট জমবে। জমজমের একটা পরিবেশ রয়েছে। তবে এখানে বাজারের পরিবেশ পরিস্থিতি ভালো রাখার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। একই সঙ্গে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে অসুস্থ হয়ে পড়া গরুদেরকে চিকিৎসা, একই সঙ্গে জাল টাকা শনাক্তকরণ সহ নানান ধরনের ব্যবস্থা রয়েছে। তো একটি সুস্থ সুন্দর পরিবেশে মূলত হচ্ছে শেষ সময়ের কেনাবেচাটা চলছে। তো রাত্রি ছিল খুলনা থেকে।